নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ভিডিও। দশমীর পরের দিন গেছিলাম বাবার বাড়ি। এমনিতেই তো ছুটি নেই, তা দুদিনের জন্য গেছিলাম বাবার বাড়ি। কাল ওদলা বাড়ি ফিরে এসেছি, কিন্তু এত অসুবিধা করে ফিরে এসেছি তা আর বলার মতো নয়। ধাপড়া থেকে বেরিয়েছি 12:15টায়, আর ওদলা বাড়িতে পৌঁছেছি 6:15টার সময়। 6.5 ঘন্টা লেগে গেল আমাদের ধাপড়া থেকে ওদলা বাড়িতে আসতে। কারণটা হলো ভুটানের ড্যাম ভেঙে গেছে, আর জায়গায় জায়গায় সেই কারণেই বন্যা হচ্ছে। নাগরাকাটা, তারপরে হচ্ছে বীরপাড়া, হাসিমারা, এসব জায়গায় একদম জলে জল। সেই জন্যই একদম বাস চলাচল কম হচ্ছিল, আর কিছু কিছু ট্রেনও ক্যান্সেল হয়ে গেছিল। এই যে এটা দেখতে পাচ্ছ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা কিন্তু কোনোদিনও নিউ চাংড়াবান্ধা হয়ে যায় না, কিন্তু এটাকে এই রাস্তা দিয়ে দিয়েছে কারণ নিউমাল হয়ে নাগরাকাটা বীরপাড়া হয়ে এই ট্রেন যেতে পারবে না, তাই নিউ চাংড়াবান্ধায় এটাকে ঘুরিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ 2:05 বেজে গেছে, এটা এখনো নিউ চাংড়াবান্ধাতেই বসে আছে কারণ সিগন্যাল পাচ্ছে না। শুনলাম যতক্ষণ এই রাস্তা ঠিক না হচ্ছে আলিপুরদুয়ার, আসাম সব ট্রেনই এই রাস্তা দিয়েই যাবে। তখনও পর্যন্ত আমাদের ট্রেন এসে পৌঁছয়নি। 2 ঘন্টার উপরে আমরা বসেই আছি স্টেশনে, কিন্তু আমাদের ট্রেনের কোনো পাত্তা নেই। তারপর মোবাইলে দেখলাম যে আমাদের ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। তারপর আর কি আমরা বাস ধরবো বলে আবার রওনা হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ যারা দূরের প্যাসেঞ্জার ছিল তারা একটু কাউন্টারে গন্ডগোল করছিল, বিরক্ত বোধ করছিল। যাই হোক, অনেক কষ্ট করে শেষমেশ বাড়ি পৌঁছলাম।